সেই গরম ছাড়ছে না? এ না, রবিবারের বাজার নিয়ে চলে আসছি। দেখো তো, দেখো না কি নিয়ে আসছি। যা নিয়ে আসি ভালো জিনিস নিয়ে আসছি। মাংসের থেকে মাছের মাথা ভালো কিনা তুমি বলো? ভাবছিলাম মুরগির মাংস আনবো, কিন্তু যায় দেখি বড় বড় দুটা মাছের মুড়া কাটা আছে, দুইটা মুড়া নিয়ে চলে আসে, একদম টাটকা মাছের মুড়া। আজকে মনে পড়লো যে মাছের মুড়া নিয়ে যাই, মাংসের থেকে এটাই ভালো হবে। ছোট ছোট আলু আছে না ঘরে, ওই আলু দিয়ে এই মাছের মুড়াটা দিয়ে রান্না করা যাবে না? দারুণ লাগবে। ঠিক আছে, দেখা তো কি সুন্দর একদম টাটকা মাছের মুড়া, বুঝছো? খুব সুন্দর হয়েছে। এরকম বুদ্ধি করে বাজার করলে না ভালোই হয়। মাংস ভালো, কিন্তু মাংসের থেকে মাছের মুড়াটা আমার বেশি ভালো লাগে, তাই জন্য মাছের মুড়াটা নিয়ে আসলাম, বুঝলা? কাতলা মাছের মুড়া আছে। যাক, খুব ভালো হয়েছে। তাহলে আজকে মাছের মুড়াটা আলু দিয়ে রান্না করি। রান্না করো বেশ সুন্দর করে। হ্যাঁ, আর কথা কি বললো? তো 13 বেলা, বৈশাখ মাসের আজকে 13 তারিখ। আমাদের মধ্যে আবার 13 বেলা খায়। তা শাশুড়ি মা 13 রকমের শাক তুলবে, সেই শাক ভাজা করবো। শাশুড়ি মা শাক তুলতে চলে গেছে, তা আমি এদিকে মাছটাও ধুয়ে টুয়ে নেই, নিয়ে রান্না বসিয়ে দিই। দেরি হয়ে গেল, হাই রে ভিড় দোকানে। আজকে রবিবার না, মাছের আবার দাঁত হইছে না? দাঁত তো আছেই। দুইটা মুড়া আনলে না লস, বুঝছো মা? একটা মুড়া যদি বড় থাকে না, ওইটাই ভালো। ওরকম সাইজের ছিল না তো, দুইটাই হাফ কিলো, হাফ কিলোর একটু বেশি বেশি, মানে দুইটাই 1 কিলো 300 গ্রাম হইলো। কান সাবলি কেন ফুলকা অনেকগুলো আছে না? এটুকু মাছ মাছ, আর একটা দেখ একদম খাপড়া হাড্ডি। হ্যাঁ ঠিকই আছে, কাটা কাটা হবে, বুঝছিস? মাছ ধুয়ে নিলাম, চলেন এবার রান্না করে যাই। মাঠে দেখছো না? এখানে থাকো, খালি মাটি খাওয়া, খালি মাটি খাওয়া, খালি মাটি খাওয়া। মাছের মুড়াটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ মাখাই নেব। মাছের মুড়াটা হলুদ লবণ দিয়ে মাখাই নিলাম। আর এই যে দেখেন, এই যে ছোট সাইজের লাল আলু নিয়ে নিছি। এটা আমাদের পাশেই বোন ছিল, সেই দাদার থেকে এই আলুগুলা কিনে রাখছি 1 বস্তা। এই আলু দিয়ে আজকে মাছের মুড়াটা রান্না করব, সিদ্ধ করে নেব। আলুগুলা ধুয়ে নিলাম, এবারে কড়াইতে দিয়ে দিব, অল্প লবণ দিয়ে দিব আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। কি কি শাক আছে? কচুর, কালা কচুর পাতা, তারপরে যে ডাঁটার পাতা, হ্যাঁ ডাঁটা শাক, তারপরে যে সেঞ্চি, তাহলে 3 পদ, ডেইকা শাক 4 পদ, দণ্ড কলস 5 পদ উঠানো হয়ে গেছে। 5 পদ উঠানো হয়ে গেছে। আরো 8টা 8 রকম জল দেবে। আর তোমার 8 রকমের শাক আমাদের এই পালানে হবে? হ্যাঁ হয়ে যাবে। এই যে মিষ্টি আলুর পাতা তুলো, 5, এই যে এটাতে 6। 5-এর পরে এই যে 6, এই দেখো কি সুন্দর মিষ্টি আলু গাছ পাতা। ওই তো হয়ে যাবে আমাদের 6। হ্যাঁ, এবার পুয়ের পাতা। এই যে সেঞ্চি শাক 2 পদের আছে, এটা হলো গঙ্গাসাগর, আর এটা হলো সেঞ্চি। এটা খাইলে পরে না চোখ পরিষ্কার হয়। আচ্ছা, তাহলে হলো কত? এটাতে 7। এইটা একটা সেঞ্চি, আর এটা একটা সেঞ্চি, 7টা হলো। হ্যাঁ, পরে উঠাম নিয়ে বেশি 7টা হইলো। পুয়ের পাতা হলো, এই যে পুয়ের পাতা এখানেই আছে নাকি? পুয়ের দোকান নিলাম একটা, এই যে 8 বছরের গাছ তো বুড়া হয়ে গেছে, নিলাম একটা। 8 ওই শাক 8টা হইলো। 8টা হইলো। মিষ্টি কুমড়ার পাতা নেব, 9টা হবে। কুমড়ার পাতা নেব, 10টা হবে। লাউয়ের পাতা, আর কত রকম শাক আছে শুধু পাতা। 8টা হইলো, হয়ে যাবে হয়ে যাবে। এখানকার পুয়ের পাতাটা ভালো আছে, কচি আছে না? মিষ্টি কুমড়ার পাতা। দেখো আমাদের পালান থেকে 13 রকমের তরকারি তুলতেছে। তা তো হবে, কত রকমের শাক আছে আমাদের পালানে। তুলো তুলো, কলমি শাক উঠাও। 9টা 9টা। 8টার পরে 9টা। এই যে কলমি শাক, এই যে কলমি শাক দেখো কাটে ফেলছে, যে কুচি কুচি গজাইছে। এই যে কলমি শাক, এই যে 10টা মারা। 10টা হয়ে গেল না? দেখো পাট শাক নিছো? পাট শাক নেই না, তাহলে পাট শাক নাও। ইনিটা কি লাউ গাছ তো ইয়ে গেছে, মইরা গেছে, কাটা নিলাম। 10, লাউয়ের ডোকা 11। 11টা। ওই যে পাট শাক দেখাচ্ছে। পাট শাক নাও দুটা। পাট শাক নিয়ে আসে তাহলে 11টা না? তাহলে 11টা হইল। 11 কোথা 12টা হইলো। 12টা। তাহলে কানাই
নাও চাল কুমড়ার পাতা নিছো তাহলে কানাই শাক নাও কানাই শাক নিলেন একটা হয়ে গেল 13 শাক হয়েছে তো হ্যাঁ তারপর গুনে দেখতে হবে দিবিনীতের কালী পূজা হয় এই মাসে দীপাবলি হয় দীপাবলির দিন মানুষে 14 বাতি ধরায় 14 শাক খায় আমরা ওইটা খাই না আমরা এই প্রথম বৈশাখ মাস নতুন পরে বছরে ওই 13 দিন যেদিন হবে সেদিনকে আমরা বলি কি আজকে 13 দিন আজকে মাসের ঝড় আসবো ওই শাক উঠাবে নাকি শাক উঠিবে নাকি যাই আসো সবাই শাক উঠাইতাম এই ধরা শাকগুলো একটু দিয়ে উড়িয়ে দিব দেখে ওই জন্য শাক দিয়ে ভাত খাইতাম। আলুটা সিদ্ধ হোক এদিকে আমি মশলাপাতিগুলো করে নিই। এখানে দেখেন আমার শাশুড়ির মা নানান রকমের শাক নিয়ে বসে পড়ছে, বাইছে বসে দেখতেছে ঠিক মতো উঠাইছি কি না উঠাইছি। দেখেন সব আলাদা আলাদা করতেছে, 13 রকম আছে কিনা। আর আমি এদিকে দেখেন পেঁয়াজ লঙ্কা রসুন এগুলা মশলা করার জন্য সব কাইটে নিচ্ছি। আচ্ছা কাঁচা লঙ্কা রান্না করবো না আগে লাল শুকনা লঙ্কা? আরে শুকনা লঙ্কা রান্না করবো। ওই যে গাছের পাকা লঙ্কাগুলা আমার শাশুড়ি মা আবার সিদ্ধ করে শুকাইছে, শুকনা লঙ্কার মতোই হয়ে গেছে। দেখেন ঝঞ্ঝনা শুকনা লঙ্কার মতো লাগতেছে না? আজকে এই লঙ্কা দিয়ে রান্না করবো। পাইলে আগরটা সব এখনো পাও নাই? পাইতেছি না তো, উঠাই লুকিয়ে দিছি একটা ডাটা নিছো? হ্যাঁ এটা পাট নাকি? এটা পাট। একটা উঠাইছো পাটের? একটাই উঠাইছি, মানে বাচ্চা গাছ অল্প কটা হয়েছে 5-7। তাহলে কয়টা দেখি অনেকক্ষণ ধরে বাইছে বাইছে আলাদা করছে। ডাটা শাক, কুমড়া শাক, মিষ্টি আলুর পাতা, ঢেকিয়া শাক, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এটা কি লাউ পাতা, এটা হচ্ছে পুঁই শাক, এটা হচ্ছে গঙ্গা সাগর না সেঞ্চি শাক না, এটা গঙ্গা সাগর। আচ্ছা ও গঙ্গা সাগর। তাহলে এটা হচ্ছে সেঞ্চি শাক, ফুল সেঞ্চি, এই যে ছোট ছোট পাতা। এটা হচ্ছে কলমি শাক, এটা হচ্ছে পাট পাতা, এটা হচ্ছে যে গন্ডকলস, এটা হচ্ছে কানাই শাক। এই রঙের ফুল ধরে, হ্যাঁ কি সুন্দর সুন্দর, এই পাতা দিয়ে ভরাও খাওয়া যায়। মশলার মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা জিরা ধইনা একটু সামান্য রাঁধুনি আর লঙ্কা বাটি নিব রসুন আর অর্ধেকটা পেঁয়াজ। আমি এখানে 2টা পেঁয়াজ কেটে নিছি। এবার জিরা ধইনা শুকনো লঙ্কা আর সামান্য একটু রাঁধুনি একসাথে বাটি নিব। লঙ্কাগুলো একদম ঝনঝনা হয়ে শুকাইছে। হয়ে গেছে তোমার? আলু তো এদিকে আমার সিদ্ধ হয়ে গেল। হাতে আলু ছিল, আলু ছিল দিব, শাকটা কাইটে দিয়ে নেবো না? শাকটা একটু পরে করো, আমি তো আগে তো মাছটা রান্না করবো, মাছের মুড়াটা। আলুটা আগে ছুলে নিই সবাই মিলে। মাছের মুড়া আনছে নাকি? হ্যাঁ তুমি দেখো নাই? না, এই দেখো কি সুন্দর মাছের মুড়া আনছে। এই দেখো গুড় আলু দিয়ে মাছের মুড়া মেলাদিন ধরে মাছের মুড়া রান্না করে বুদ্ধি করে কাজ করছে। আজকে বুদ্ধি করে কাজ করছে একটা না? হ্যাঁ আছে, আসলে খাটায় না। আলুর সাইজগুলো দারুণ আছে না? হরতা সাইজটা ভালোই আছে। এই আলুটা কত করে বস্তা রাখছে বলো তো? এটা 300 টাকা বস্তা, মানে 50 কেজি। তাহলে কেজি কয় টাকা করে পড়লো বলো তো? 6 টাকা। 6 টাকা কেজি। ভালো হয়েছে না? অনেকদিন খাওয়া যাবে। এবার মাছের মুড়াটা আমি ভেজে নিব। তুমি যেগুলা ভাজলা এগুলা একটু মাছ আছে না? হ্যাঁ এগুলা একটু বেশি কাটা আছে। এবার ফোড়নে দিব শুকনো লঙ্কা গোটা জিরা তেজপাতা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার এই ফোড়নের তেলে দিয়ে দিব সিদ্ধ করা আলু। দিয়ে দিব লবণ হলুদ, লবণ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিব। এবার দিয়ে দিব ধনিয়া জিরা আদা লঙ্কা রাঁধুনি বাটা। দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা।
দিয়ে দেবো সামান্য জল। সামান্য জল দিয়ে আলুর সাথে মশলাটা ভালো করে কষা নেব। আলুর সাথে মশলাটা ভালোভাবে কষে নিলাম, এবার জল দিয়ে দিই। আজকে মাছের মুড়াটা শুকনো লঙ্কা দিয়ে রান্না করিনি, গাছের পাকা লঙ্কায় আমার শাশুড়ি মা শুকিয়ে রাখছিল, সেই লঙ্কা দিয়ে রান্না করছি। কালারটা তেমন আসে নাই, কিন্তু খাইতে খুবই স্বাদ হবে। ঝোল জাল হয়ে গেছে, এবার ভাজা মাছের মুড়াগুলো দিয়ে দিব। এবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব। মাছের মুড়া দিয়ে ছোট আলু দিয়ে ঝোল রান্না হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে দিব। দারুণ সেন্ট রয়েছে আমার। সেন্ট করেছে না? এবার 13 রকমের শাক রান্না করব। তো ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কা, কালো জিরা আর থেতো করা রসুন। শাকগুলা দিয়ে দিব। দিয়ে দিব লবণ, কেটে রাখা কাঁচা লঙ্কা, সামান্য হলুদ। নানান রকমের শাক তো, আর এই শাকটা কিন্তু খাইতেও ভালো লাগে। নাড়াচাড়া করতেই শাকটা দেখেন মরিচে কতটুকু হয়ে গেল। আবার ঢাকা দিয়ে দিব। শাকটা দেখেন মরিচে কতটুকু হয়ে গেছে। মাছের মুড়ার সাথে শাক ভাজাও হয়ে গেল, এবার নামিয়ে নেব। মাছ মাংস কয়বার খাইবে? একবার খেলে আর মাছ তো দিলেই খাইলে নাই, খরচই নাই। দেখা যাইতেছে সবুজ, সবুজ শাক যেটা থাকে না, সবুজ রঙটা থাকে, শাক খাইতে ভালো লাগে। এতখানি দিলা শাক খাইতে কতটুকু হয়ে গেছে, তো ভালো যে শাকগুলা। দারুণ সামনে বৈশাখ মাস হলো নতুন বছর পর না, বৈশাখ মাসে 13 দিনে আমরা একটু 13 শাক খাইতাম, এইটাই ধরে রাখছি। আমার বাপের বাড়ি দেখছি, আমার শ্বশুর বাড়ি দেখছি, আমরাও উঠতেছি। আমি যেরকম ধরে রাখলাম, আমার তো এখন বয়স হয়ে গেছে, হ্যাঁ অনেক বয়স হয়ে গেছে, তুমি এরকম ধরে রাখবা যে শাক রান্না করবো বৈশাখ মাসে 13 দিন। করতেই লাগে না, যেটা করে আসতেছি, হ্যাঁ তোমরা করে আসছো, এটা করতেই হবে। আবার যে দিবে বললি হয় না, ওই অনেক মানুষ আবার ওই দিকে 14 বাতি দেয়, চতুর্দশী দিয়ে দেয়। হ্যাঁ তো চতুর্দশী 14 বাতি দিয়ে আবার 14 শাক খাই ওই দিনটা, ওইটা আমরা খাই না, খাই না। আমরা তো দিবানি বাতিটা দিই না, আমি জন্য মাছ কাতলা, হ্যাঁ কাতলা মাছ মেরে স্বাদ না গেলে মাছের ডাকে দারুণ স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়েছে। এই যে ঘিলু মগজ মাছের মুড়ার, এটা দারুণ টেস্ট। মাছের ঘিলু যে এত টেস্ট, কি বলো কথা? হ্যাঁ দারুণ। মাথায় গিলু হবে, আমার কর্তা ছোটবেলার কথা, আমার কর্তা ছোটবেলায় বলতো কি আগে এরকম মাছের ঘিলু ফেলে থাকে। মাছের মুড়ের মধ্যে থাকে সব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।